বার্তা এখনো সুস্পষ্ট নাই। আমরা এনসিপি মানিকগঞ্জবাসীর কথা শুনতে এসেছি, এনসিপি জনগণের কথা শুনতে এসেছি। আমরা বারবার নির্বাচনের কথা বলতে আসি নাই, আমরা বারবার নির্বাচনের কথা কিন্তু বলতে আসি নাই, আমরা ক্ষমতায়ও যাইতে আসি নাই, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আমাদের এই গোপালগঞ্জে যে হামলা হয়েছিল, একটি দল দেখলাম খুব খুশি হয়েছিল, কিন্তু সকল সাধারণ মানুষ আমাদের সাথে ছিল, তারা মসজিদে গিয়ে দোয়া করেছে আমাদের এই বীরদের জন্য। আজকে বলতে চাই, জনতার ক্ষমতায়ন না হওয়া পর্যন্ত আজকের এই মানিকগঞ্জের উপস্থিতি আরো দ্বিগুণ হয়ে সমস্যা বলবে। নতুন বন্দোবস্ত যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হয়, নতুন ব্যবস্থা যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, যে পর্যন্ত না সংস্কার হয়, সে পর্যন্ত আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেই সাথে আজকে মানিকগঞ্জ থেকে ডাক দিয়ে বলতে চাই, আগামী 3 আগস্ট আমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করব, জুলাই ইশতেহার ঘোষণা করব। প্রত্যেক মানিকগঞ্জবাসী উপস্থিত থাকবে তো? প্রত্যেক মানিকগঞ্জবাসী হাত তুলে দাঁড়ান, আপনারা উপস্থিত থাকবেন তো? ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, মানিকগঞ্জবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় মানিকগঞ্জবাসী, আমাদের এখানে সন্ধ্যা 7:30টায় সমাবেশ করার কথা ছিল, কিন্তু রাত 9:30 আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা জাতীয় নাগরিক পার্টি। এখন আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা সামান্তা শারমিন। এখন বক্তব্য রাখবেন সামান্তা শারমিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে ইসলামতির তীরে এই যে সহজ সরল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর তো একটা সংগ্রামের ইতিহাস আছে নাকি? প্রত্যেকটা লড়াই সংগ্রামের সময় আপনাদের তো অবদান আছে নাকি? আর এই অবদানটা আপনাদেরকে রাষ্ট্রে এটা লিখিত থাকতে হবে, হবে কিনা? এখন এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল হয়েছে। এই রাজনৈতিক দল চাইছে যে একটা ঘোষণাপত্র হোক, আপনারা জানেন তো নাকি? আপনারা এই ঘোষণাপত্রের দাবিতে ঢাকায় গেছিলেন না? এই ঘোষণাপত্রটা কি হয়েছে? জুলাই সনদ থেকে হইতেছে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বলছিল যে তারা বিচার এবং সংস্কার এগুলো করবে, বলছিল না? কিন্তু এটা কি ঠিক মতো করতেছে? কিন্তু এলাকায় চাঁদাবাজি চলতেছে, চলতেছে না? এলাকায় কি দখলদারিত্ব চলতেছে? সন্ত্রাসবাদী কি দেখতেছেন? দুর্নীতি কি দেখতেছেন? তাহলে সবই চলতেছে আগের মতো। তাহলে আমাদের উপর দায়িত্বটা কি? আমাদের উপরে দায়িত্ব হলো এই যে জুলাই সনদ, যেইটা দিয়া লেখা থাকবে যে কোন কোন রাজনৈতিক দল আর কখনো এই সনদের বিপরীতে যাইতে পারবে না, কোন কোন রাজনৈতিক দল এই সনদের বিপরীতে কোনো আইন করতে পারবে না। একটা ঘোষণাপত্র দরকার ছিল, যে ঘোষণাপত্রে আপনার আমার সংগ্রাম লেখা থাকার কথা। আপনারা এই গণঅভ্যুত্থানের সময় যেই ত্যাগ করছেন, যেই ত্যাগ আপনাদের লেখা থাকার কথা, সেইটার একটা স্মারক, সেটার একটা দলিল মাত্র আমরা চাইছিলাম, সেটাকে আমরা পাইছি। এখন সেটাকে আদায়ের কাজ শুধুমাত্র একটা রাজনৈতিক দলের, অন্যান্য সকল রাজনৈতিক দল নামে নাই, নাম ছিল, তাহলে তাদের কি কোনো দায়িত্ব নাই? কিন্তু দেখবেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের আলোচনা। এখন এই নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে গোপালগঞ্জে আইল্যান্ড বানিয়ে ফেলছে। গোপালগঞ্জ একটা দ্বীপ হয়ে গেছে, ওই দ্বীপে আমরা প্রবেশ করা মাত্র আমাদের উপর হামলা হয়েছে। কিন্তু গোপালগঞ্জ একটা দ্বীপ, গোপালগঞ্জ আমাদের দেশের অংশ। এই দেশের অংশটাকে দেশের অংশ রাখার জন্য আমরা আন্দোলন করছি। এইটাকে বানিয়ে ফেলছে আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু গোপালগঞ্জ আমার বাংলাদেশের মানুষের অংশ।
আমাদের বাংলাদেশের মানুষের অংশ থেকে এই গোপালগঞ্জকে আলাদা করা যাবে না, আমরা হইতে দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেই কয়টা দায়িত্ব দেওয়া ছিল, একটা দায়িত্ব তারা ঠিক মতো পালন করে নাই। জুলাই ফাউন্ডেশনে সকল শহীদ এবং আহতরা এখনো ঘোরাফেরা করেন। শহীদ পরিবারের যারা আত্মীয় আছেন তারা এখনো চোখের পানি ফেলতেছেন, কিন্তু তারা পর্যাপ্ত যে সুবিধা সেটা তারা পান নাই। কয় কোটি টাকা লাগে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে, কিন্তু তারা সেটা ব্যবস্থা করতে পারেন নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো বাংলাদেশের পুরো গণপুত্রের নির্বাচনের একটা ম্যান্ডেট বানায় ফেলছে। এই এটা কি নির্বাচনের ম্যান্ডেটের জন্য আমরা করছিলাম? আওয়ামী লীগের সবাই বিএনপি আসবে সেই জন্য কি আমরা করছিলাম? আমরা গণপুত্রের জন্য করি নাই, আমরা গণপুত্র করছিলাম পুরো কাঠামো আমরা পরিবর্তন করে ফেলাবো। আপনাকে এই জন্য করছিলেন, কিন্তু কাঠামো পরিবর্তনের বদলে আজকে আমার প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সোহেল তাদের সাথে দেখা করছেন। আপনারা সবাই দেখছেন সেটা? আওয়ামী লীগের কোন রিকন্ডিশন টিম যদি বাংলাদেশে নামানোর চেষ্টা করা হয়, সেইটা আমরা গণপুত্থান দিয়ে আবার উড়াই ফেলবো। কোন বিএনপি বাংলাদেশে থাকতে পারবে না। রিকন্ডিশন আওয়ামী লীগ, কোন রিকনসিলিয়েশন আওয়ামী লীগের সাথে হবে না। কালকে যারা যারা গোপালগঞ্জে যা দেখাইছে, এরপরে আওয়ামী লীগের নাম এখানে উচ্চারিত হইতে পারবে না। আপনারা সকলে এনসিপির যত নেতা নেত্রী আছে তাদেরকে দেখতেছেন, আপনাদের দ্বারে দ্বারে যাইতে আপনারা প্রাণ ধরে তাদেরকে আশীর্বাদ এবং দোয়া করবেন, যেন তারা আপনাদের কথাগুলো বলতে জানে, আপনাদের সুখ দুঃখের কথা আমরা যাতে বলতে পারি, এবং আমরা যেন কখনো এই পথ থেকে বিচ্যুত না হই। আমি আগেও বলছি, আবারও বলতেছি, গণ অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু বিপ্লবটা এখনো বাকি আছে। আপনাদের সকলকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই রাতেও আমাদেরকে এই ওয়েলকাম জানানোর জন্য, এই আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল গোপালগঞ্জে এই বাকশালী সন্ত্রাসীরা কিভাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছিল, কিন্তু সেই আক্রমণের পরও আজকে আমরা ফরিদপুর গিয়েছি, আজকে আমরা রাজবাড়ি গিয়েছি, এবং এই রাতের বেলাও আমরা মানিকগঞ্জে এসেছি, এবং মানুষ যেভাবে এখানে আপনারা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, ঠিক সেভাবে সকল জায়গায় করেছে। ফলে এই হামলা এবং এই হামলা দিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রাকে কেউ দমায় দিতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের সামনে এমন এক নেতা বক্তব্য রাখবেন যিনি গত 25 সালে বারংবার জেল খেটেছেন, এবং জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম রাজবন্দী হয়েছেন। এখন বক্তব্য রাখবেন আপনাদের সকলের প্রিয় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আখতার হোসেন। নতুন